অগস্ট মাসের ফার্স্ট উইককে আমরা কিন্তু ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক হিসেবে জেনে থাকি। অ্যাকচুয়ালি এই সময় কিছু মূল বার্তা দেওয়া হয়ে থাকে শিশুদের বিকাশ সম্পর্কিত, অর্থাৎ শিশুদের বৃদ্ধি সম্পর্কিত। এছাড়াও মাতৃদুগ্ধের প্রয়োজনীয়তা কতটা রয়েছে, তার গুরুত্ব কি, এইসব বিষয় কিন্তু আলোচনা করা হয়। সো হাই, আই এম ডায়েটিশিয়ান পল্লবী সরকার। আজকে আমার ভিডিও টপিক হচ্ছে এক ফোঁটা ভালোবাসা, জীবনের সেরা শুরু। একটা শিশুর জন্ম শুধুমাত্র একটি নতুন জীবনের সূচনা নয়, একটি নতুন সম্পর্কের সূচনাও বটে। আর এই সুন্দর যাত্রার প্রথম উপহারটি কি জানেন? মায়ের দুধ, প্রকৃতির সব থেকে নিখুঁত এবং শক্তিদায়ক একটি খাবার। শিশু ভূমিষ্ঠ হওয়ার 1 ঘন্টার মধ্যে স্তন্যদুধ পান করানো খুবই জরুরি। মায়ের শরীরে তৈরি হওয়া হলুদ রঙের দুধকে আমরা কিন্তু কোলেস্ট্রম বলে জানি, আর এটা কিন্তু শিশুর শরীরের জন্য প্রথম টিকা বলা চলে, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টি এবং অ্যান্টিবডি ভরপুর থাকে, যা শিশুকে যে কোনো ধরনের সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে। কিন্তু অনেকেই এই কোলেস্ট্রমকে বজ্র পদার্থ ভেবে হয়তো ফেলে দেয় বা নষ্ট করে, সেটা কিন্তু একেবারেই করা উচিত নয়। আপনি কিন্তু এই ভুলটা নিজের শিশুর প্রতি একদমই করবেন না। জীবনের প্রথম 6 মাস শিশুর জন্য মায়ের দুধই হচ্ছে একমাত্র খাদ্য। এটা ছাড়া অনেকেই বাচ্চাদেরকে জল, মধু, কৌটোর দুধ এসব খাইয়ে থাকে। এই ভুল কাজগুলো কিন্তু একেবারেই করবেন না, এতে কিন্তু শিশুর পেটের মারাত্মক ক্ষতি হতে পারে। অবশ্যই দুধ ছাড়া অন্য কিছু পান করানো উচিত নয়, শুধুমাত্র মাতৃদুধ। স্তন্যপান কেবল শিশুর শরীরের পুষ্টি যোগায় না, এর সাথে সাথে মা এবং শিশুর মধ্যে একটি আত্মিক সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে। এতে কিন্তু শিশু এবং মায়ের দুজনেরই লাভ হয়। শিশুর ক্ষেত্রে মস্তিষ্কের বিকাশ ঘটে, এছাড়া পরবর্তীকালে ওবেসিটি এবং ডায়াবেটিসের ঝুঁকি কমায়। মায়ের শরীরেও তাড়াতাড়ি রিকভারির একটা চান্সেস থাকে। শুধু তাই নয়, ব্রেস্ট এবং ওভারিয়ান ক্যান্সার হওয়ার ঝুঁকিও কিন্তু কমাতে সাহায্য। মনে রাখবেন, মা যেমন দায়িত্ব নিয়ে তার শিশুকে স্তন্যপান করাচ্ছে, ঠিক তেমনই তার বাবা এবং পরিবারের বাকি সদস্যদের কিন্তু তার মানসিক শান্তির কথা খেয়াল রাখতে হবে। তার জন্য জল, পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার এবং বিশ্রাম যাতে ঠিকমতো নিতে পারে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আমরা সবাই মিলে যদি মায়েদেরকে সাহায্য করি, তবেই কিন্তু তারা মানসিক শান্তির সাথে সাথে নিজের শিশুকে খুব সুষ্ঠুভাবে বড় করে তুলতে পারবে। তাই স্তন্যপান সংক্রান্ত সমস্ত ভুল ধারণাকে এড়িয়ে চলতে হবে এবং প্রতিটি মায়ের জন্য সহজ এবং সহজলভ্য একটি পরিবেশ তৈরি করতে হবে, কারণ আমাদের খেয়াল রাখতে হবে সুস্থ শিশু মানে কিন্তু সুস্থ ভবিষ্যৎ। So take care and stay healthy and stay tuned for the next video.